5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার যাওয়া একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয়। তবে সহসা শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না, তাই স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে নেয় দিল্লির কোনো গোপন ঠিকানায়। যে ভিভিআইপিদের নিয়মিত প্রকাশ্যে আসতে হয় আর যাদের লোকচক্ষুর আড়ালে থাকলেও চলে, অবশ্যই তাদের ক্ষেত্রে নিরাপত্তাও হয় একটু ভিন্ন ধাঁচের। এখন প্রশ্ন হলো, অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনাকে ভারত সরকার কী ধরনের নিরাপত্তা প্রোটোকল দিচ্ছে? এই প্রশ্নই করা হয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে, যিনি গত 100 দিন ধরে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত। খুদে বার্তায় তিনি ছোট 3টি বাক্যে এ প্রশ্নের উত্তর দিয়েছেন। 1. বেয়ার মিনিমাম প্লেন ক্লোথস, নো প্যারাফার্নেলিয়া। এর অর্থ হলো, যেটুকু না হলেই নয়, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তায় দেওয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রয়েছেন। ঢাকঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না, বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে। 2. সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি। সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। এটারও অর্থ খুব সহজ। শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার ওপর, কারণ তিনি কোথায় কিভাবে আছেন তা যত গোপন রাখা সম্ভব হবে, ততই তার নিরাপত্তা সহজ হবে। 3. মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল। শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয়, এ কথার সে ইঙ্গিত রয়েছে। ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট, শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন। মানে ধরা যেতে পারে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে ধরনের নিরাপত্তা থাকে তার সঙ্গে সেটা মাত্রা তুলনীয় হলেও আয়োজনে একেবারেই অন্যরকম। শেখ হাসিনাকে যাতে কোনোভাবে প্রকাশ্যে না আসতে হয়, এ প্রোটোকল সেই চেষ্টাও বিশেষভাবে দেখা যায়। শেখ হাসিনা দিল্লির লোধি গার্ডেনে এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করে যাচ্ছেন, কিংবা ইচ্ছে করলে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় কাওয়ালি শুনে আসছেন। এ ধরনের যাবতীয় জল্পনা হেসেই উড়িয়ে দিয়েছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। নাওমিন নাসরিন, ডেইলি সান।